যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছেন, আজকের আমাদের সমাজটা টুকরো টুকরো কেন হয়েছে জানেন? কিছু বদমায়েশ মানুষের জন্যে। আমাদের জাতি আমরা তৈরি না করে আমরা বিভিন্ন সম্প্রদায় তৈরি করে ফেলেছি, আর এই টুকরো টুকরো সম্প্রদায় করে একজন আর একজনের সঙ্গে বনছে না। আসুন এই সম্প্রদায় আমরা তুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে একই ছত্র ছায়ায় এসে নিজের পরিচয় কোনো সাম্প্রদায়িক না দিয়ে আমরা বলি আমাদের পরিচয় হোক আমরা সবাই মানুষ। আর আমাদের ধর্ম। শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুরের কথা আপনারা যত শুনছেন তত আপনাদের মধ্যে প্রশ্ন জাগছে, আর এই প্রশ্নের সমাধান করার জন্য আমি চেষ্টা করছি, আমি আদি সনাতনী, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির মাধ্যম দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরতে যে তথ্য দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে বলছেন। তো আমি আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কি বলতে চাইছেন দীনকৃষ্ণ ঠাকুর আপনারা আশা করি বুঝতে পারবেন, আর আপনাদের বোঝার কোনো অসুবিধা থাকবে না। এবং দীনকৃষ্ণ ঠাকুরের উপরে আপনাদের যে সাময়িক একটা রাগ জন্মায় বা তার প্রতি যে একটা বিতৃষ্ণা জন্মায় যে তার কথা আমরা শুনবো না, আশা করি পরবর্তীতে আপনাদের শুনতে ভালো লাগবে। তো দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে যে ধর্মের কথা বলছেন বা সম্প্রদায়ের কথা বলছেন, তো এই সম্প্রদায়টা আমরা কিন্তু নিজেরা, মানে আমরা মানুষ, আমরাই সৃষ্টি করেছি, এখানে কোনো ভগবান আসেনি সৃষ্টি করতে। তো আমরা যদি গ্রন্থের মাধ্যমে সেই বিষয়টি দেখার চেষ্টা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি আপনাদের বলবো ধর্ম আসলে কি। তো গ্রন্থে যেখানে আমরা পাচ্ছি যে মানুষের প্রধান ধর্ম কি হওয়া উচিত, অহিংসা ও জীবে দয়া, কত স্পষ্ট ভাষায় লেখা দেখুন। আপনি মানুষ হয়ে আর একটা মানুষের প্রতি বা কোনো পশু বা জীবজন্তুর প্রতি হিংসা কেন করবেন? জীবে দয়া, প্রত্যেকটি জীবের প্রতি আপনার ভালোবাসা থাকবে, আপনি ঘৃণা করতে পারবেন না, এটাই হলো ধর্ম। পিতা মাতার প্রতি ভক্তি, আপনি আপনার বাবা মাকে অবশ্যই ভালোবাসবেন, তাদের শ্রদ্ধা করবেন, তাদের বয়সকালে তাদের পাশে থাকবেন, কারণ আপনাদের শিশু বয়স থেকে তারা মানুষ করেছেন, কারণ আপনারা আপনাদের বাবা মায়ের বয়সকালে দেখবেন বলে। তাহলে এটাই তো মানুষের ধর্ম। তা ত্যাগ করে আমরা কি করছি? আমরা গুরু ধরছি, আমরা গুরুর কথা শুনছি, আমরা বাবা মাকে ত্যাগ করছি। এটাই কি ধর্ম? এটা কখনো ধর্ম হতে পারে না। আর এটাই দীনকৃষ্ণ ঠাকুর বোঝানোর চেষ্টা করছেন। ব্রাহ্মণ ও শ্রমণ দিগকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন ও দান দ্বারা সন্তুষ্ট করা। এখানে ব্রাহ্মণকে দান করতে বলা হয়েছে। তো এই ব্রাহ্মণ কারা? শ্রমণ হচ্ছে বৌদ্ধদের মধ্যেই পড়ে। তো ব্রাহ্মণ যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো, শাস্ত্র মতে আমরা যদি দেখি ব্রাহ্মণ গুণ আর কর্মের দ্বারা সৃষ্টি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন। তাহলে আমরা কি করছি? বর্তমানে জন্মগতভাবে বংশ পরম্পরাগতভাবে ব্রাহ্মণ সৃষ্টি করার চেষ্টা করছি, যে তথ্যটি সম্পূর্ণ ভুল। তাহলে আমরা ব্রাহ্মণদের অবশ্যই সম্মান করব, তারা পূজনীয়, কারণ তাদের গুণ, তাদের কর্ম তাদেরকে শ্রেষ্ঠত্ব করে তুলেছে। কিন্তু যারা আজকের ব্রাহ্মণ নয় অথচ নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছেন, তাদের কি আপনারা সম্মান দিতে পারবেন? সম্মান কি দেওয়া যায়? যায় না। আপনারা যদি শাস্ত্রের ব্যাখ্যা দেখেন তো দেখবেন ব্রাহ্মণ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে আর বর্তমানে আমরা যাকে তথাকথিত ব্রাহ্মণ বলে চিনি তারা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে তাদের মধ্যে স্বর্গ আর মর্ত এতটাই পার্থক্য। যদিও স্বর্গ নরক বলে কিছু নেই, বা স্বর্গ মর্ত আছে, নরক বলে কিছু নেই, বা স্বর্গ বলেও কিছু নেই, যা এখনো পর্যন্ত আমরা প্রমাণ করতে পারিনি যে স্বর্গ বলে আছে। আমি জাস্ট ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো দীনকৃষ্ণ ঠাকুর এই যে সম্প্রদায়ের কথা বললেন, তো আপনাদের দেখাই, গ্রন্থটির নাম হলো বৃহৎবঙ্গ। খুব ভালো একখানা বই, আপনারা পড়তে পারেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে, যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে, বঙ্গ মানে বৃহৎ বঙ্গ বা আমাদের এই বাংলা সম্পর্কে জানার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য। তো এই যে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, এখানে লেখক তিনি লিখছেন বা তার গবেষণা থেকে হয়তো উঠে আসছে, সেন রাজাদের সময়, গুপ্ত বা পাল যুগের যে সময়, সেই সময়ের কথা বলা হচ্ছে। বলছে সেনদের সঙ্গে নব ব্রাহ্মণ্য বাংলায় প্রবেশ করিয়াছে।
তাহলে ব্রাহ্মণরা প্রবেশ করলো কখন? সেনদের সময়ে। ইহাদের সঙ্গে মূলত আমাদের সম্বন্ধ খুব বেশি নয়, এই ব্রাহ্মণদের সঙ্গে কিন্তু আমাদের তেমন কোনো সম্বন্ধ নেই। ইহাতে শুধু ব্রাহ্মণকে বাড়াইবার চেষ্টা করা হয়েছে, মানে এই সময় ব্রাহ্মণকে শুধু প্রচার করার চেষ্টা করা হয়েছে, ব্রাহ্মণকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা হয়েছে। ব্রাহ্মণ সেবাবৃত্তির চরম, মানে ব্রাহ্মণকে আপনি যাই কিছু করুন না করুন, ব্রাহ্মণকে আপনার সেবা করতেই হবে। ভৃগুর লাথি খাইয়া বিষ্ণু ভৃগুর পদ প্রক্ষালন করিয়াছিলেন, ইহাই সকল সেবার সেরা সেবা। মানে আপনারা যাকে ভগবান বিষ্ণু বলছেন, পূজাতে যে ভগবান বিষ্ণু স্মরণ করছেন, সেই ভগবান বিষ্ণুর বুকে লাথি মারছে কে? ভৃগু, একজন ব্রাহ্মণ। আর সেই ভৃগুর পদসেবা করছেন ভগবান বিষ্ণু। এটা কি আপনারা মেনে নিতে পারবেন? যদি আপনাদের সামনে ঘটে, বর্তমান সময়ে আপনারা যাকে ভগবান বলছেন তার বুকে কেউ এসে লাথি মারছে, আপনারা মেনে নেবেন? তো এই ধরনের এই যে শাস্ত্র বা শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে যে তথ্য তুলে ধরা হয়েছে, এগুলোর প্রতিবাদ করা অবশ্যই প্রয়োজন, আর সেই প্রতিবাদগুলোই করছেন দীনকৃষ্ণ ঠাকুর। তারপরে দেখুন, ব্রাহ্মণকে সন্তুষ্ট করিতে পারিলে আপনার পুণ্য হইবে, সেটা হচ্ছে অক্ষয় পুণ্য, মানে সেই পুণ্যের কোনো ক্ষয় হবে না। তারপরে দেখুন, ব্রাহ্মণকে রাগালে বা তাকে যদি ব্রাহ্মণ আপনার উপরে ক্রোধ প্রকাশ করে, তাহলে তার সাপের ধোঁয়ায় আপনি উড়িয়ে যেতে পারেন বা বিলীন হয়ে যেতে পারেন। ভাবতে পারছেন এই ধরনের তথ্য একটা মানুষের পক্ষে তুলে ধরে তাকে সর্বশ্রেষ্ঠ করার কোনো কারণ আছে কি? আবারও বলছি, শাস্ত্রে যে ব্রাহ্মণের ব্যাখ্যা দেওয়া হয়েছে আর বর্তমানে আমরা যে ব্রাহ্মণ সম্পর্কে জানি, সেটা সম্পূর্ণ মিথ্যা তথ্য বা আলাদা তথ্য বা কোন একটা সম্প্রদায়কে বড় করার চেষ্টা করা হচ্ছে মাত্র। এটাই দীনকৃষ্ণ ঠাকুর বোঝাতে চাইছেন, সম্প্রদায়ের কথা। তারপরে এই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন, মহাভারতে পেয়ে যাবেন। আবার কি বলা হচ্ছে? অষ্টম বর্গে গৌরীদান, মানে 8 বছরের মেয়েকে বিবাহ দেওয়া। স্বয়ংবর প্রথা ঘৃণার্থ, সমুদ্র যাত্রা নিষিদ্ধ, কোন তিথিতে কলা, মূলা, বার্তাকু, অলাবু খাওয়া যাবে, আর মাঘ মাসে মূলা খেলে ব্রাহ্মণ বদের পাপ ইত্যাদি বিধিবিধান লইয়া নব ব্রাহ্মণ্য কনজ হইতে বঙ্গদেশে উপস্থিত হইল। তাহলে ব্রাহ্মণ কোথা থেকে আসলো? বঙ্গদেশে, কনৌজ থেকে। তাহলে এই যে ব্রাহ্মণরা এসে আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন, সম্প্রদায় তৈরি করলেন, আমরা ভাগাভাগি হয়ে গেলাম, আমরা একে অপরকে ঘৃণা করতে শুরু করলাম, এগুলো কেন হবে? আগে বাংলায় এই ধরনের কোনো প্রথা ছিল না বা এই ধরনের সাম্প্রদায়িকতা ছিল না, তাহলে তারা এসে আমাদের এই সমাজকে নষ্ট করে দিল। এরই প্রতিবাদ আমরা করছি। জাতিভেদ প্রথা সমাজ থেকে বিলুপ্ত করার চেষ্টা করছি। সম্প্রদায়ের মাধ্যমে যে আমাদের ধর্মীয় আঘাত হানার চেষ্টা করা হয়েছে, সেগুলোকে আমরা বিলুপ্ত করার চেষ্টা করছি। শুনুন দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কি বললেন, কোন ধর্মের কথা বললেন। যাই হোক, আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আদি সনাতন এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন। নাম হোক মানব ধর্ম। এতগুলো ধর্মগ্রন্থ কেন? ধর্মগ্রন্থ হোক আমাদের একটা।